নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। যেহেতু শীত পড়ে গেছে আর কি, আপনারা নিশ্চয়ই শীতের সমস্ত রকমের স্পেশাল ফুল গাছ আপনারা আপনাদের বাড়িতে রোপণ করে দিয়েছেন কিন্তু অলরেডি। কারণ আর বেশি কিন্তু সময় নেই, কারণ এর পরে যদি লেট করেন আর ভালো ফুল কিন্তু আপনারা পাবেন না। সেজন্য বলছি, শীতের যে সমস্ত স্পেশাল ফুল গাছ হয় সেই সমস্ত ফুল গাছ কিন্তু বসিয়ে দেন, কারণ আর বেশি সময় নেই। কারণ এরপরে যদি বসিয়ে দেন ভালো ফুল কিন্তু পাবেন না, আমি আগেই বললাম। তো যারা যারা শীতের ফুল গাছ বসিয়ে দিয়েছেন তারা কিন্তু অলরেডি অনেকেই আবার শীতের সেই সমস্ত ফুল গাছগুলিতে অলরেডি খাবার দেওয়াও শুরু করে দিয়েছেন। আমিও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে শীতের যে সমস্ত ফুল গাছ আমি রোপণ করেছিলাম সেই সমস্ত ফুল গাছে কিন্তু আমি এক ধরনের স্পেশাল খাবার আমি আজকে প্রয়োগ করব। কেননা খাবার না দিলে গাছে কিন্তু বৃদ্ধি খুব একটা ভালো হবে না। শুধুমাত্র ওই সূর্যালোক পেলেই কিন্তু গাছ ভালো বৃদ্ধি পাবে না। সেই জন্য গাছ বৃদ্ধি করানোর জন্য আমি এই খাবারটি আজকে প্রয়োগ করব। আপনারাও কিন্তু এই স্পেশাল যে খাবারটি, সেই খাবারটি কিন্তু শীতের সমস্ত রকমের ফুল গাছে আপনারা দিতে পারেন। কোনো চিন্তা নেই, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা ঠিক সেইভাবেই প্রয়োগ করে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো তাহলে চলুন, শীতের যে স্পেশাল খাবারটি আমি বলছি আপনাদেরকে, সেই খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। তো তাহলে চলুন, সেই স্পেশাল খাবারটি বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই স্পেশাল খাবারটি কি। দেখেন, শীতের সমস্ত স্পেশাল যে সমস্ত ফুল গাছ আমি কথা বললাম আর কি, সেই সমস্ত ফুল গাছ কিন্তু বসানো আমার অলরেডি হয়ে গেছে। যেমন এই গাছগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি পিটুনিয়া গাছ। এর পাশেই দেখেন রয়েছে এগুলি দেয়ান্তাস গাছ, এবং দেয়ান্তাস গাছের পাশেই দেখুন এগুলি রয়েছে, এগুলি হলো ইনকা ফুল গাছ। আবার তার ঠিক পাশেই রয়েছে যে গাছগুলি, সেগুলি হলো এগুলি মাছি গাঁদা। আমি প্রত্যেকটি গাছ কিন্তু আমি আপনাদেরকে রোপণ করা দেখিয়ে দিয়েছি অলরেডি। আপনারাও কিন্তু ঠিক সেভাবে রোপণ করে যাবেন অলরেডি। আর দেখেন, টানা রোদে কিন্তু আমি গাছগুলিকে রেখেছি, মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ্দুর পাবে সেরকম জায়গায় আমি রেখে দিয়েছি। এর পাশাপাশি দেখেন ডালিয়া ফুল গাছে কিন্তু টানা রোদ পাচ্ছে একভাবে। একটু কয়েকটা গাছ একটু আড়াল হয়ে গেছে, যেমন দেখুন এই দুটো বা তিনটে এখন রোদ পাচ্ছে না। তো আমি সরিয়ে আমি ওই সামনে যে জায়গাগুলি রয়েছে ফাঁকা ফাঁকা, সেখানে আমি করে দেবো, অসুবিধা নেই। তো এই সমস্ত ফুল গাছে আপনারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি স্পেশাল খাবার প্রয়োগ করবেন আমি সেটি আপনাদেরকে আজ ডিটেলসে দেখাবো। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং আপনারাও কিন্তু অবশ্যই এই খাবার প্রয়োগ করবেন এই শীতের সমস্ত ফুল গাছে। কারণ এই খাবার না দিলে কিন্তু গাছের বৃদ্ধি বা গ্রোথ একদমই আসবে না, এবং শীতের এই সমস্ত গাছ থেকে কিন্তু ভালো ফুলও আপনারা খুব সহজে পাবেন না। তো সেই স্পেশাল খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে আমি এই যে একটি রঙের ডিব্বা নিয়েছি, এই রঙের ডিব্বাতে কিন্তু আমি মোট 4 লিটার জল নিয়েছি, প্লেন পরিষ্কার জল আমি নিয়েছি। এবার এর সঙ্গে করব কি আমি, দেখেন আপনারা এই জলটি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা কি ভেজানো জল। এটি হলো ডিএপি ভেজানো জল। কারণ শীতের গাছগুলি আমরা প্রথম বসিয়েছি এবং আজকে কিন্তু প্রথম খাবার আমি দেব, সেই জন্য এই রাসায়নিক খাবারটি কিন্তু আমাদেরকে, আমি যে স্পেশাল খাবারটি তৈরি করব সেই খাবারের সঙ্গে কিন্তু অবশ্যই মেশাতে হবে। জলটা দেখেছেন একটু কালো ঘোলাটে ঘোলাটে, সেই জন্য আমি করছি কি 4 লিটার জলের সঙ্গে আমি 500 ml আমি ডিএপি ভেজানো জলটি আমি মিশিয়ে নিচ্ছি। দেখেছেন জলটি কেমন ঘোলাটে হয়ে গেল, এভাবে একটু জলটা ঘোলাটে হয়ে যাবে। দেখেছেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর সঙ্গে আরেকটি মিশ্রণ কিন্তু আমাদেরকে মেশাতে হবে, আমি দেখাচ্ছি সেটা। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দ্রবণটি কী দ্রবণ আর কি। দেখেন ব্রাউন কালারের দ্রবণ। যারা বুঝতে পেরেছেন তারা ঠিকই ধরেছেন, আর যারা এখনও বুঝতে পারেননি তাদেরকে আমি স্পেশালি বলছি, এটা হলো খোল ভেজানো জল। একদম পাতলা করে আমি এই নতুন যে সমস্ত শীতের স্পেশাল ফুল গাছ বসিয়েছি সেই সমস্ত গাছে দেবো বলে আমি একদম অল্প পরিমাণে নিয়েছি। এটা 250 ml মতো নিয়েছি আমি। দেখেন, এই দেখেছেন, মানে জাস্ট একদম সর্ষের তেলের মতো। এই যে মিশ্রণটি তৈরি করলাম এর সঙ্গে কিন্তু আরেকটা খাবার বলতে পারেন, সেটা কিন্তু জৈব খাবার, সেটাও কিন্তু এর সঙ্গে মিশ্রণ করতে হবে। সেই খাবারটি কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন,
সাদা রঙের একটা মানে স্পেশাল জৈব খাবার। এটা দেখেছেন আপনারা, দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি। এটা হলো ভাতের ফ্যান পচা। এটাও নিয়েছি আমি 250 ml মতো। তাহলে কতটা পরিমাণ হলো? 4 লিটার জল নিয়েছিলাম, তার সঙ্গে মিশিয়েছি ডিএপি 500 ml জলে ভিজিয়ে, আবার তার সঙ্গে মিশিয়েছি 250 ml মতো খোল জল, আর তার সঙ্গে দিচ্ছি আমি এই 250 ml মতো ভাতের ফ্যান পচা জলটা আর কি, মানে ভাতের ফ্যান পচা আর কি, জল তো নয়, ভাতের ফ্যান পচা আর কি। আমি মিশাচ্ছি 250 ml। এই দেখেন সাদা ধবধবে। এইভাবে নিয়ে আমাদেরকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, একটা খাবার কিন্তু তৈরি হয়ে গেল। প্রথম 2 থেকে 3 বার আমাদেরকে কিন্তু এই শীতের সমস্ত ফুল গাছে একদম পাতলা করে খাবারটা দিতে হবে। বেশি গাঢ় বা মোটা করে কিন্তু খাবার দিলে হবে না, কারণ গাছ নতুন, গাছ কিন্তু সেরকম বড় হয়নি। সেই জন্য প্রথম 2 থেকে 3 বার একদম পাতলা করে খাবারটা আপনারা অবশ্যই কিন্তু মনে করে দেবেন, বেশি গাঢ় করে কখনো যেন ভুল করে দেবেন না। দেখেন খাবারটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। দেখেছেন আপনারা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশি খোল জলও নেই, বেশি ভাতে ফ্যানও নেই, বেশি ডিএপিও নেই। দেখেছেন আপনারা করবেন কি, এক্ষেত্রে আপনারা বড় যে চায়ের চামচ হয় সেই চায়ের চামচের 1 চামচ ভর্তি ভর্তি ডিএপি ভিজিয়ে রাখবেন। আর সর্ষের খোল ভেজানো জল তো আমি দেখালাম 250 ml মতো, আর ভাতের ফ্যান যে নিলাম আমি সেটাও 250 ml মতো নিয়েছি। আপনাদের যদি গাছের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু এই যে খোল ভেজানো জলটা এবং তার সঙ্গে ভাতের ফ্যান ভেজানো যে জলটা আর কি, সেটাও আপনারা বৃদ্ধি করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে ডিএপিটাকেও একটু বৃদ্ধি করতে পারেন যদি গাছের সংখ্যা বা পরিমাণ বেশি হয়। আর যদি গাছের সংখ্যা কম হয় তাহলে একটু কমিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে শীতে স্পেশাল আর কি যে খাবারটির কথা আমি বলছিলাম, সেই খাবারটিকে আপনারা অবশ্যই তৈরি করবেন। দেখেন খাবারটি বেশ ভালোই কিন্তু তৈরি হয়েছে, দেখেছেন আপনারা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কতটা খাবার আমি আমাদের গাছে দেব। দেখেন এক্ষেত্রে যদি আপনাদের 8 ইঞ্চি টব হয় তাহলে আপনারা 250 থেকে 300 ml দেবেন। আর যদি একটু বড় বা এরকম আর কি ফ্ল্যাট টব আর কি, যেরকম পিটুনিয়া আমি লাগিয়েছি, এরকম টবেও কিন্তু আপনারা 300 350 ml দিতে পারেন। আর যারা মানে 10 ইঞ্চি টবে আর কি বিভিন্ন রকমের শীতের ফুল লাগিয়েছেন, তো তারা প্রায় 500 মতো খাবার, মানে এই যে খাবারটি আমি তৈরি করলাম সেই স্পেশাল খাবারটি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখেন আমি খাবারটি কিভাবে দেব। খাবারটি এইভাবে তুলে নিয়ে আপনারা গাছের চারিদিকে দেখেন এরকম দিয়ে দেবেন। সবসময় খেয়াল রাখবেন গাছের পাতাতে যেন খাবারটা না পড়ে, সেই খেয়ালটা আপনারা রাখবেন। আর যেদিনকে ভালো সূর্যালোক উঠবে সেদিনকে কিন্তু খাবারটা আপনারা দেবেন, তা নাহলে কিন্তু দেবেন না। আর প্রথম 2 থেকে 3 বার একদম পাতলা করে খাবারটা দেবেন, আমি আগেই বলে দিয়েছি। আপনারা দেখুন আমি আমার সমস্ত পিটুনিয়া গাছে আমি দিচ্ছি, আর গাছের পাতার দিকে যেন জলটা না পড়ে সেটা খেয়াল রাখবেন, আমি আগেই বলে দিয়েছি। দেখেন এখানে মাছি গাঁদা গাছ রয়েছে, সেখানেও আমি দিয়ে দিচ্ছি। এগুলো 6 ইঞ্চি টব, একটু কম করে দেবেন। দেখেছেন এগুলো কাশি গাঁদা, সেগুলো তো আমি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা দিয়ে দেবেন। ধ্যানতাজ গাছেও একটু দিয়ে দেবেন, অসুবিধা নেই, কারণ এই গাছগুলিতে এখন আর কি খাবার দরকার। দেখেন এখানে এই মাছি গাঁদা গাছেও আমি দিয়ে দিচ্ছি। ধ্যানতাজ গাছে আমি দিয়েছি খাবারটা, কিন্তু যেহেতু গ্রো ব্যাগে খাবারটা বেরিয়ে যাচ্ছে, অসুবিধা নেই, ওর যা পরিমাণ দরকার ওর নিয়ে নেবে ঠিকই। দেখেন এখানে এই যে ইনকা গাছগুলি ছিল সেই ইনকা গাছগুলিতেও আমি দিয়ে দিচ্ছি, রক্ত গাঁদা সেই গাঁদা গাছগুলিতেও আমি দিয়ে দিচ্ছি, মাছি গাঁদা থেকে শুরু করে ডালিয়া সমস্ত গাছে আমি দেবো আজকে। দেখেন প্রথমবার যেহেতু দিচ্ছি টব ভরে কিন্তু খাবারটা অবশ্যই দেবেন। দেখেন এই সমস্ত ডালিয়া গাছগুলিতেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। শীতের যত রকমের গাছ রয়েছে সমস্ত রকমের গাছে আপনারা দিতে পারেন নিশ্চিন্তে, কোনো অসুবিধা হবে না। আগেই বলেছি প্রথম 3 বার একটু খাবারটা পাতলা করে দেবেন, এবং তারপরে যখন গাছ বড় হবে তখন কিন্তু একটু গাঢ় করে দেবেন, কোনো অসুবিধা এতে হবে না। আর এতে দেখবেন গাছ বেশ ভালোভাবে খাবারটা নিতে পারবে, কারণ এখন যেহেতু বাচ্চা গাছ রয়েছে সেহেতু একটু ওদের নিতে অসুবিধা হতো বলে আমি পাতলা করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই শীতের যত রকমের গাছ লাগিয়েছেন সমস্ত গাছে কিন্তু এই খাবারটা অবশ্যই প্রয়োগ করবেন, তাহলে দেখবেন গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি নেবে এবং গাছ বেশ খুব দ্রুত ঝাঁকাও হবে।
তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম শীতে সমস্ত রকমের গাছগুলিতে যে স্পেশাল খাবার দেওয়ার কথা বলছিলাম আমি দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন, না দেখবেন গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর এই খাবারটা কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 10 থেকে 12 দিন বা 15 দিন অন্তর অন্তর কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন, তাহলে দেখবেন গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে কিন্তু এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।